এবং কি অবস্থা সবার, আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে আপনারা বিটেকে শপার আইডি ক্রিয়েট করবেন। তো আপনারা কিন্তু অনেকে আমার কাছে জানতে চেয়েছেন এবং কি আমাকে অনেকেই বলেছেন যে এই ভিডিওটা নিয়ে আসার জন্য শপার আইডি কিভাবে ক্রিয়েট করতে হয়। তো আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে পারেন, একদম স্কিপ না করে যদি দেখেন, আমি বলতেছি আজকের পরে কিন্তু আপনি প্রফেশনাল ভাবে বিটেক শপার আইডি ক্রিয়েট করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট থাকবে। তো আমি প্রথমে আমরা বিটেক অ্যাপসে চলে যাচ্ছি, আপনারাও কিন্তু আপনাদের বিটেক অ্যাপসে চলে যাবেন। তো অ্যাপসে যাওয়ার পরে নিচে দেখবেন এই এই জায়গায় কিন্তু নিচে দেখবেন আপনারা রেজিস্টার লেখা রয়েছে। তো এই জায়গায় দেখবেন রেজিস্টার লেখা রয়েছে। তো আপনারা সেম এই রেজিস্টারে ক্লিক করতে হবে। তো আমি ওই রেজিস্টারে ক্লিক করতেছি। তারপর দেখেন এখানে কিন্তু ফোন নাম্বার দিতে বলতেছে, মানে আপনি যে নাম্বারে বিটেক শপার আইডি ক্রিয়েট করবেন, মানে আপনি যেই নাম্বারে অ্যাকাউন্ট করতে চান সেই নাম্বারটা এখানে দিবেন। আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, তো আপনারাও আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন। তো দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু সেন্ড ওটিপি লেখা রয়েছে। সেম কিন্তু আমাদের কাস্টমার আইডি করার মতোই কিন্তু এখানে ওটিপি দিতে হবে। তো আমরা কিন্তু এখানে ওটিপি দিয়ে দিচ্ছি। তো আপনারাও কিন্তু আপনাদের ফোনে যে ওটিপিটা আসবে সেটা কিন্তু এখানে দিতে হবে। তো আমাদের কিন্তু ওটিপি চলে আসছে, আমরা ওটিপিটা দিয়ে দিচ্ছি। তো ওটিপি দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু ভেরিফাই লেখা রয়েছে। ছয় সংখ্যার একটা ওটিপি আসবে। ওটিপি দেওয়ার পরে এখানে ভেরিফাই ক্লিক করতে হবে। আমি কিন্তু ওটিপি দেওয়ার পরে এখানে ভেরিফাই ক্লিক করতেছি। দেখেন ভেরিফাই ক্লিক করার পরে কিন্তু আমাদের আমাদের অ্যাকাউন্ট করার অপশনটা কিন্তু চলে আসবে। তো একটু অপেক্ষা করেন, আপনাদের মোবাইলের নেটওয়ার্ক অনুযায়ী এটা সময় নেবে। তো আমাদের হালকা একটু নেটওয়ার্ক খারাপ বিদায় কিন্তু একটু সময় লাগতেছে। তো দেখেন এখন কিন্তু আমাদের সামনে আমাদের অ্যাকাউন্ট করার অপশন বা ফর্মটা চলে এসেছে, মানে চলে আসছে। তো উপরে দেখেন কিন্তু দুইটা অপশন রয়েছে। একটা হচ্ছে আমরা এখানে কিন্তু কাস্টমারে রয়েছি, মানে কাস্টমার আইডি ক্রিয়েট করতে পারবেন। এবং কি এইদিকে দেখেন ডান দিকে কিন্তু এখানে সার্ভিস প্রোভাইডার লেখা রয়েছে, মানে শপার অ্যাকাউন্ট। তো আমরা যেহেতু শপার অ্যাকাউন্ট করব তার জন্য কিন্তু আমরা ডান দিকের অপশনে সার্ভিস প্রোভাইডারে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানেও কিন্তু আমাদের জন্য সেম আর একটা ফর্ম রয়েছে। তো এখানে কিন্তু আপনারা ফর্মটা ফিল আপ করতে হবে। কি কি দিবেন আমি কিন্তু বলে দিচ্ছি। তো প্রথমে দেখেন এখানে কিন্তু আপনাদেরকে বলতে আছে, মানে বলা হয়েছে যে শপ নেম, মানে আপনি যে অ্যাকাউন্টটা করবেন বা আপনার দোকানের যে নামটা রয়েছে সেই নামটা এখানে দিতে বলতেছে। তো অবশ্যই আপনারা আপনাদের নামটা দিয়ে দিবেন। তো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি। আমি একটা নাম দিয়ে দিলাম, এখানে দিয়ে দিয়েছি। তো তারপর 2 নম্বরে দেখেন রয়েছে কিন্তু এখানে ইন্টার ওনার নেম, মানে দোকানের ওনার, যেহেতু আপনি ধরেন দোকানের ওনার, এখানে কিন্তু আপনার ফুল নামটা দিতে হবে। তো আপনি প্রথমে দিয়েছেন যে আপনার দোকানের নাম, তারপর দিবেন এখানে আপনার আপনার নিজের নাম। তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। তারপর দেখেন 3 নম্বরে রয়েছে এখানে সব ক্যাটাগরি, মানে আপনার দোকানের ক্যাটাগরি কি। তো এখানে কিন্তু এই সব ক্যাটাগরিটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আপনি এই সব ক্যাটাগরিতে ক্লিক করলে দেখবেন এখানে কিন্তু অনেক অনেক কিছু চলে আসবে, যেমন ইলেকট্রনিক্স, ওয়ার্কশপ, কম্পিউটার ট্রেনিং সেন্টার, এবং কি কম্পিউটার সেল সার্ভিস, কসমেটিক্স, কাপড়, কৃষি পণ্য, খাসি গরু, চামড়া চামড়া গড়ি, চায়ের দোকান, জুতা, জুয়েলারি, মানে অনেক কিছু অপশন কিন্তু চলে আসবে। মানে আপনার দোকানটা কোন ক্যাটাগরির বা কি কি ধরনের দোকান এখানে কিন্তু সিলেক্ট করতে হবে। দেখেন ফার্নিচার, ফার্মেসি, টেইলার্স, প্রিন্টিং, এবং কি মাছ, মুদি, মুরগি, এগুলো অনেক কিছু রয়েছে, মোবাইল, রেস্টুরেন্ট, লাইব্রেরি, মানে আপনার যে কোনো ক্যাটাগরির দোকান হোক আপনি কিন্তু এখানে দিয়ে দিবেন। তো আমি যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য একটা অ্যাকাউন্ট করতেছি, আমি একটা সিলেক্ট করে দিব। এটা কোনো আমি দেখতেছি না। তো আপনারা আপনাদের দোকান অনুযায়ী কিন্তু অবশ্যই এটা সিলেক্ট করবে। তারপরে কিন্তু রয়েছে আমাদের এখানে ব্রাঞ্চ, মানে 4 নম্বরে কিন্তু রয়েছে ব্রাঞ্চ। তো ব্রাঞ্চটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো আপনারা কোন ব্রাঞ্চ সিলেক্ট করবেন, তো আমি আমি আপনাদেরকে একটা ব্রাঞ্চ দেখাচ্ছি। ওইটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে কি কি সুযোগ সুবিধা পাবেন আমি বলতেছি। তো এই ব্রাঞ্চে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু অনেক ব্রাঞ্চ চলে আসবে। তো এই ব্রাঞ্চে ক্লিক করার পরে আপনারা একদম নিচে আসবেন। নিচে আসার পরে দেখবেন এখানে দেখবেন ময়মনসিং বালুকা লেখা রয়েছে, এই ব্রাঞ্চটাকে সিলেক্ট করবেন। এখানে কিন্তু ময়মনসিং বালুকা রয়েছে একটা ব্রাঞ্চ। তো আমি আবারও দেখাচ্ছি, এখানে কিন্তু ময়মনসিং বালুকা নামে একটা ব্রাঞ্চ রয়েছে। তো এই ব্রাঞ্চটাকে সিলেক্ট করলে কি হবে,
এই ব্রাঞ্চটাকে সিলেক্ট করলে কিন্তু আপনি আমাদের এই ব্রাঞ্চে থাকবেন, আমাদের ব্রাঞ্চের আন্ডারে থাকবেন। তখন কিন্তু আপনার যত ব্যালেন্স লাগে বা আপনার শপারে যত অ্যামাউন্ট লাগে আমরা কিন্তু আপনাকে দিতে পারবো, বা আপনি আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন। তো আপনাদের পরিচিত কোনো ব্রাঞ্চ থাকলে আপনি ওইটাও দিতে পারেন, এটা কোনো সমস্যা নাই। তো আপনি যদি ওই রকম ব্রাঞ্চ না থাকে তাহলে কিন্তু অবশ্যই ময়মনসিংহ বালুকা দিতে পারেন। তো আমি এখানে ময়মনসিংহ বালুকা দিয়ে দিচ্ছি। তারপরে দেখেন এখানে রয়েছে কিন্তু সব এরিয়া মানে সিলেক্ট করতে বলতেছে, মানে আপনার এরিয়াটাকে সিলেক্ট করতে বলতেছে। তো এরিয়াতে সিলেক্ট করার পরে দেখেন এখানে কিন্তু আপনার বিভাগ সিলেক্ট করতে বলতেছে, মানে আপনি এখানে বিভাগটা দিতে হবে। তো আমি যেহেতু এখানে বর্তমানে ময়মনসিংহ বিভাগে রয়েছি, তারপর আবারও দেখেন এখানে ময়মনসিংহ, তারপর রয়েছে আমি বালুকা, তারপর এখানে রয়েছে কবির বাড়ি। তো আমি কিন্তু আমার এরিয়াটাকে কিন্তু সিলেক্ট করে দিলাম। আপনারা বিভাগ সিলেক্ট করার পরে আস্তে আস্তে আসবে আপনার সব কিছু কিন্তু এখানে দেওয়া দিবেন। তারপরে দেখেন এখানে কিন্তু মূলত আরেকটা বিষয় হচ্ছে আউটলেট, মানে কোন ধরনের সার্ভিস ক্যাটাগরি। এখানে কিন্তু রয়েছে সার্ভিস ক্যাটাগরি, এটার উপর ক্লিক করলে দেখেন প্রথমে রয়েছে নর্মাল আউটলেট, তারপর রয়েছে সুপার শপ, তারপরে 3 নম্বরে রয়েছে শেয়ার সেলার। তো আপনারা জানেন এখানে আপনারা যদি শেয়ার সেলার দেন তাহলে কিন্তু এই অ্যাকাউন্ট এভাবে করা যায় না। তো আপনি এভাবে করতে পারবেন, কিন্তু আপনার হেড অফিস থেকে কিন্তু ওই মানে অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ করতে হয়। তো আমরা যেহেতু নর্মাল আউটলেট মানে আউটলেটের অ্যাকাউন্ট করতেছি, অবশ্যই আমরা নর্মাল আউটলেটে রাখবো। তারপরে এখানে লোকেশনটা কিন্তু আপনি একটু টাইপিং করে এখানে লিখে দিবেন, মানে আপনি তো লোকেশন সেট করছেন, তারপরে কিন্তু এখানে আপনি সঠিকভাবে টাইপিং করে এখানে লিখে দিবেন। তো আমি একটু আমার টাইপিংটাকে লিখে দিচ্ছি, মানে আমার এরিয়াটা আমি এখানে লোকেশনটাকে টাইপিং করে লিখে দিচ্ছি, আপনারাও আপনাদের লিখে দিবেন। ধরেন আমি দিয়ে দিলাম লেখার পরে তারপর দেখেন এখানে কিন্তু রয়েছে ইমেল এবং কি এনআইডি নাম্বার, মানে আপনার এটা কিন্তু বাধ্যতামূলক দিতে হবে। আপনি এখানে একটা ইমেল দিতে হবে এবং কি আপনার এনআইডি কার্ডের নাম্বার কিন্তু এখানে দেওয়া লাগবে। তো আমি আমার এখানে প্রথমে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, তো আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। দেওয়ার পরে নিচে দেখেন এনআইডি নাম্বার দিতে বলতেছে। তো আপনারাও কিন্তু আপনাদের এনআইডি নাম্বারটা এখানে দিতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক লাগবেই। তো আমি আমার এনআইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের এনআইডি নাম্বারটা কিন্তু এখানে যেভাবে আছে ওইভাবে কিন্তু আপনাদের এনআইডি দেখে দেখে কিন্তু এখানে দিয়ে দিবেন। তো আমি আমার এনআইডি দেওয়ার পরে কিন্তু দেখেন নিচে কিন্তু পাসওয়ার্ড, মানে পাসওয়ার্ড দিতে বলতেছে, পাসওয়ার্ড এবং কি কনফার্ম পাসওয়ার্ড। আপনি যে অ্যাকাউন্টটা করতেছেন এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে এবং কি কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি আবারও কনফার্ম করে দিচ্ছি পাসওয়ার্ড। কনফার্ম করার পরে আপনারা দেখেন নিচে কিন্তু এখানে আরেকটা অপশন রয়েছে রেফারেন্স, মানে রেফারেন্স ইনফরমেশন, মানে এখানে কিন্তু মানে আপনার রেফারেন্স আইডি দিতে হবে এবং কি আপনার মানে রেফারেন্স যত ইনফরমেশন এখানে দিতে হবে। প্রথমে রয়েছে দেখেন এখানে সেলফ কাস্টমার আইডি, মানে আপনি যে দোকানদার আপনার কাস্টমার আইডি এখানে দিতে হবে। তো আমি একটা কাস্টমার আইডি দিয়ে দিচ্ছি সিম্পল ভাবে। দেওয়ার পরে দেখেন ইন্ট্রোডিউসার, মানে আপনাকে যে ইনভাইট করছে, মানে আপনি যার মাধ্যমে এখানে একটা কাস্টমার বা শপার আইডি করতেছেন, যার মাধ্যমে এই ইনফরমেশনটা পাইছেন, তার একটা আইডি দিতে বলতেছে। তো আমি এখানে একটা আইডি দিয়ে দিচ্ছি। তো দেখেন তারপরে যেটা রয়েছে সর্বশেষ ক্যালকুলেশন টাইপ, মানে আপনি কোন ধরনের মানে শপার আইডি ক্রিয়েট করবেন। এখানে দেখেন এখানে রয়েছে একটা ফিক্সড আর একটা রয়েছে পার্সেন্টেজ, মানে আপনি এখানে ফিক্সড করে দিবেন নাকি পার্সেন্টেজ দিবেন এটা দিতে হবে। ফিক্সড করলে কি হবে, মানে আপনি যদি এখানে 2 টাকা দেন 2 টাকায় চলে যাবে, আর পার্সেন্টেজ দিলে মানে ধরেন আপনি 5% দিয়ে দিলেন, এখন আপনি যদি এখানে 100 টাকা দেন কাস্টমারকে, 100 টাকার 5% মানে 5 টাকা চলে যাবে। তো আমরা যেহেতু এখানে ফিক্সড রাখবো, রাখার পরে দেখেন নিচে এখানে কিন্তু রেজিস্টার অপশন রয়েছে, মানে আমাদের আবারও দেখেন সকল কিছু কিন্তু আমরা কমপ্লিট করে দিলাম। প্রথমে নাম, শপার নেম, পরে দোকানদারের নাম, পরে ধরেন আমাদের সব ক্যাটাগরি, পরে আমরা ব্রাঞ্চ দিলাম, এরিয়া দিলাম, আমাদের লোকেশন, নর্মাল আউটলেট, তারপরে আমরা এখানে জিমেল এবং কি এনআইডি কার্ডের নাম্বার, পাসওয়ার্ড এবং কি রেফারেন্স আইডি নাম্বার টাম্বার সকল কিছু দিয়ে কিন্তু এখানে
ফর্মটা ফিল আপ করলাম। তো আপনারা এভাবে ফর্মটা ফিল আপ করবেন। ফর্ম ফিল আপ করার পরে দেখেন এখানে কিন্তু নিচে লেখা রয়েছে রেজিস্টার। তো আমি এই রেজিস্টারে ক্লিক করতেছি, আপনারাও রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমাদের লাইভ লোকেশনটা যাচ্ছে। তো আমরা লাইভ লোকেশন এখানে আমরা দিয়ে দিলাম। লাইভ লোকেশন দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু শপার আইডিটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো আমাদের শপার আইডিটা কিন্তু এখানে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো আমাদের আপনারা দেখলেন যে আমরা কিভাবে আমরা অ্যাকাউন্ট করলাম, কিভাবে আমরা ফর্ম ফিল আপ করলাম, সকল কিছু করার পরে কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখানে ওপেন করে নিয়েছি। তো দেখেন আমার নাম উপরে দেখেন এমডি আসাদুল ইসলাম এবং কি আমাদের শপার আইডিটা কিন্তু চলে আসছে। তো আসার পরে কিন্তু আপনারা এভাবে কিন্তু আজকের পর থেকে শপার আইডি ক্রিয়েট করতে পারবেন। তো দেখেন আমাদের কিন্তু এখানে শপার আইডিটা আমরা কমপ্লিট ভাবে করে নিয়েছি। আমাদের এখানে কিন্তু দেখেন আমাদের ব্যালেন্স কিন্তু একদম জিরো, মানে আমরা কিন্তু শপার আইডি ক্রিয়েট হয়ে গেছে কিন্তু ব্যালেন্স এখনো জিরো রয়েছে। তো এভাবে কিন্তু আপনারা শপার আইডি ক্রিয়েট করতে পারবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন, কারণ আপনাদের জন্য কিন্তু এত কষ্ট করে ভিডিও বানাই। যদি আপনারা লাইক দেন তাহলে মানে অনেকটা উৎসাহিত লাগে এবং কি মানে নিজের কাছে অনেকটা ভালো লাগে। তো অবশ্যই লাইক দিবেন এবং কি সুন্দর একটা কমেন্ট করবেন, আপনার মতামতটা কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।